একই দিনে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম চ্যালেঞ্জ করে দুটি রিট হয়েছে উচ্চ আদালতে। একটিতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অপরটিতে কমিশন গঠন করে তদন্ত চাওয়া হয়েছে ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ সকল কাজের। রিটকারী আইনজীবীরা বলছেন, দেশবিরোধী বিভিন্ন চুক্তির মাধ্যমে ওই সরকার দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর গত বছর পাল্টা শুল্ক আরোপ করে। এ থেকে বাঁচতে বিভিন্ন দেশ ট্রাম্প প্রশাসনের সাথে চুক্তি সই করে। যদিও সম্প্রতি ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। জাতীয় নির্বাচনের 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে। সম্প্রতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এতে বাংলাদেশের স্বার্থ মারাত্মকভাবে নষ্ট হয়েছে এবং একই সাথে সার্বভৌমত্বের উপর যুক্তরাষ্ট্রের প্রভাব খুবই বাড়বে বলে সমালোচনা করেছেন অনেক বিশেষজ্ঞ। এবার ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে উচ্চ আদালতে। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন এক আইনজীবী। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমার এজ এ পিটিশনার বিং এ লয়ার এটাও আমার মনে হয়েছে। দ্বিতীয় কথা হলো ইটস এ ট্রেড কন্ট্রাক্ট। এটা আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। তো এই কারণে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি। একই দিন অন্তর্বর্তীকালীন সরকারের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে সে সময়কার গৃহীত বিভিন্ন আইন প্রণয়ন সংস্কার কমিশন ও দেশি বিদেশি চুক্তির বৈধতার বিষয়ে কমিশন গঠন করে অনুসন্ধানের আর্জি জানানো হয়। উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কিনা? 106তে শুধু শপথ নেওয়ার পারমিশন দিয়েছিল অ্যাপেলেট ডিভিশন, কিন্তু উনি কিভাবে রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান হলেন? উনি যেসব কাজ করেছেন, উনি আর ওনার সরকারের লোকজন, এই সব তদন্ত হওয়া দরকার জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। নাহলে এর পরে আবার এরকমই হবে, কেউ এসে দখল করে বসবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে জুলাই আন্দোলন করে জেলে যাওয়া ও পরবর্তীতে ফেরত পাঠানো 208 জন প্রবাসীকে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সরকার 57 জনকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয় এবং 57 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।